শেয়ালের থেকে কুকুর হওয়া ভালো, কোট আনকোট এই মন্তব্য কঙ্গনা রানাওয়াতের, অর্থাৎ অভিনেতা তথা বিজেপি সাংসদের। হঠাৎ করে এই কথা কেন, কাকে কটাক্ষ করে এই কথা বললেন তিনি, তাই জানাবো আপনাদেরকে আমি পায়েল ছোট্ট করে। দেখুন, ঝাড়খণ্ডে প্রবল একটা বিক্ষোভ হচ্ছে এখনো, সেই জুলাই মাস থেকে শুরু হয়েছে, এখনো তা থামছে না। তার কারণ কি? সরকারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ। কারণ সেই একই রকম, যেমনটা আমরা যন্তর মন্ত্রে দেখেছিলাম যে শিক্ষায় দুর্নীতি, তারই একটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের রাঁচিতে। তবে এখানেই না দুটো শিবির হয়ে গেছে। দিল্লি যন্তর মন্তরে যখন বিক্ষোভ হচ্ছিল তখন তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা, অর্থাৎ রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো, বিজেপি ছাড়া। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম অনেক তারকা অভিনেতাদের ভোকাল হতে, তারা একেবারে সমাজ মাধ্যমে ভোকাল হন, তারা সরব হন যে যা হচ্ছে তা ঠিক না, ইত্যাদি 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 আমরা সবাই জানি। কিন্তু ঝাড়খণ্ডে যখন এই বিক্ষোভটা হচ্ছে, পড়ুয়ারা যখন এই বিক্ষোভ করছেন, তখন পুরো বিষয় নিয়ে একেবারে চুপ, স্পিকটি নট। তারকারা, বেশিরভাগ তারকারা যাদেরকে আমরা ভোকাল হতে দেখেছিলাম দিল্লি যন্তর মন্তর কেসে, এবং একই রকম ভাবে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো ঝাড়খণ্ডের বিষয় নিয়ে একেবারে চুপ, কারণ সেটি বিজেপি শাসিত রাজ্য নয়। আর এখানেই দুয়ে দুয়ে চার করছেন অনেকে, এবং এই প্রসঙ্গে কঙ্গনা তিনি বলছেন যারা একটা সময় বড্ড ভোকাল হয়েছিলেন দিল্লি যন্তর মন্তর নিয়ে, তারা এখন চুপ কেন। এবং শুধু তাই নয়, রীতিমতো নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ করেছেন তিনি। আর এই প্রসঙ্গেই বলতে হয়, নাসিরুদ্দিন শাহ তিনি যখন দিল্লির বিষয় নিয়ে খুব ভোকাল হন, তিনি বলেন যে তারকাদের একেবারে সামনে সেই বিষয় নিয়ে কথা বলা উচিত, যারা কথা বলছেন না তিনি তাদেরকে কুকুর বলে কটাক্ষ করেন। কারণ তার একটি মন্তব্য ছিল যে কুকুরের মুখে যখন হাড্ডি থাকে সে তখন ঘেউ ঘেউ করতে পারে না, হাড্ডি যখন মুখ থেকে পড়ে যায় তখন সে ঘেউ ঘেউ করে, কোট আনকোট এই মন্তব্য ছিল নাসিরুদ্দিনের। আর এবার সেই মন্তব্যেরই একটা পাল্টা দিলেন কঙ্গনা। তিনি বলছেন যে শিয়াল হওয়া থেকে কুকুর হওয়া অনেক ভালো, কারণ এখনকার দিনে মানুষের মধ্যে সেই বিশ্বাসযোগ্যতা থাকে না যা কুকুরের মধ্যে থাকে। এবং একই সঙ্গে তিনি বলেন যে কেন রাঁচির বিষয় নিয়ে বা ঝাড়খণ্ডের বিষয় নিয়ে চুপ রয়েছেন নাসিরুদ্দিন। এবার আপনারাই বলুন, যারা এতদিন ধরে দিল্লি যন্তর মন্তর নিয়ে এত কথা বলেছেন, এত পোস্ট করেছেন, এত রিল বানিয়েছেন, এত পাশে দাঁড়িয়েছেন, তারা কেন ঝাড়খণ্ডের বিষয় নিয়ে চুপ রয়েছে? সেখানেও তো সে একই রকম শিক্ষায় দুর্নীতি, সরকারি চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং বলুন কোনটা ঠিক কোনটা বেঠিক, আপনাদের উপরেই ছাড়লাম। আর দেখতে থাকুন জি 24 ঘন্টা ডিজিটাল।